হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। 5 দিন হয়ে গেল উনি আমার ফোন রিসিভ করে না, মাঝে মধ্যে ফোন বন্ধ দেখায়। যারে নিয়ে সংসারের বাকি সময়টা পার করতে চাইছি সে কিনা আমারই ছোট আম্মুর সাথে ছিছি। আব্বু কি বিয়ে করে আনলো, এই মুখ কিভাবে দেখাবো? আব্বু ও বিষয়টা বুঝতে পারছে, কষ্টে কাউকে বলতেও পারছে না। এখন আর জামাইকে ফোন দেই না, অপেক্ষায় আছি আমি কখন উনি বাসায় আসবে। আমার শাশুড়িকে বললাম, আম্মা আপনার ছেলে কবে আসবে? উনি বলে কাল নাকি চলে আসবে। আমাকে ফোন দিছিল, আমি চুপচাপ রুমে চলে আসলাম। বিষয়গুলো মাথা থেকে যাচ্ছে না, কেমনে কি করব। রাতে আব্বুর সাথে ভিডিও কলে কথা বললাম, কিন্তু কারো মুখে কোনো হাসি নেই। আব্বু শুধু একটা কথাই বলল, মা কান্না করিস না। সকাল 1:00 দিকে উনি আসলো বাসায়, আমাকে শুধু বলল যখন ফোন দিছিলা তখন ফোনে চার্জ ছিল না। কথাগুলো বলতে বলতে গোসল করতে চলে গেছে। আমি কোনো কথাই বলি নাই। উনি গোসল করতে গেছে, সেই ফাঁকে ওনার ফোনটা হাতে নিলাম, কিন্তু ফোনের লক খুলতে পারছি না। ওনার জামাকাপড়, মানি ব্যাগ সব কিছু চেক করে 2টা টিকিট পেয়েছি, রিটার্ন টিকিট 2টা। তার মানে ওই নষ্ট মহিলা ওর সাথে ছিল। ওনার খবর পরে নিব, আগে ওনাকে খাবার দেই। উনি খাবার খেয়ে বের হয়ে বাজারে গেছে। আমি ভাবিকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, নষ্ট মহিলা কি বাসায় এসেছে নাকি? ভাবি বলল, হ্যাঁ একটু আগে আসলো। আমার চিন্তা এই মহিলাকে বাসা থেকে বের করব, কিন্তু তার জন্য প্রমাণ দরকার। আব্বুকে বললাম, তুমি এই মহিলাকে বাড়ি থেকে বের করে দাও, ওয়াই এই বাড়িতে থাকলে আমার বাড়ি যাইতে ইচ্ছে করে না। আব্বু বলল, আমি দেশে আসি, তারপর সব ঠিক করব। রাতে আজকে একটু আগেই শুয়ে পড়ছি ঘুমানোর জন্য, কারণ আজকে মাঝরাতে কাজ আছে, তাই ওনার জন্য অপেক্ষা ও করিনি, কারণ এখন মন উঠে গেছে ওনার উপর থেকে। উনি কখন বাসায় এসেছে জানি না। আমি মাঝরাতে ঘুম থেকে উঠে গেছি, কারণ ওনার ফোন চেক করব, তাই উনি ঘুমালে ওনার ফিঙ্গার দিয়ে ফোনের লক খুলে সব চেক করবে। অনেক চেষ্টা করতেছি কিন্তু পারছি না। ওনার হাত ধরলেই উনি জেগে যায়। একটা সময় অনেক কষ্ট করে ফোনের লক খুলে ফেলছি। ওনার ফোনের গ্যালারিতে গেলাম, নিজের চোখকে ও বিশ্বাস করতে পারছি না। ওদের পিক দেখে, নষ্টা মহিলা আর ওনার উলঙ্গ পিক, দুইজনে একসাথে হোটেলে ছিল, সাগর পারে ঘোরাঘুরি পিক। তার মানে ওরা কক্সবাজার গেছে। আমি ওনার ফোন থেকে পিকগুলা আমার ফোন দিয়ে ছবি তুলে রাখছি, আবার ফোনটা লক করে ওনার পাশে রেখে দিচ্ছি। এখন শুয়ে শুয়ে চিন্তা করছি, পিকগুলা আমার ফোনে রাখা যাবে না, কারণ উনি আমার ফোন চেক করে যদি দেখে ফেলে তাইলে কোনো প্রমাণ থাকবে না। তাই আমার বান্ধবী মেসেঞ্জারে আর ভাবির ইমুতে সেন্ড করে দিয়ে পিকগুলা আমার ফোন থেকে ডিলেট করে দিচ্ছি। সকালবেলা ভাবিকে বললাম কাউকে কিছু বইল না, আব্বুকে দেখাবো আর আমার শাশুড়ি শ্বশুরকে দেখিয়ে ওনার বাড়ি থেকে চলে আসব। কিন্তু যাব কই? ওই নষ্ট মহিলা যেখানে আছে আমি ওইখানে ও যেতে পারবো না। ভাবি আমাকে সান্ত্বনা দিয়ে বলছে, যা করবি সাবধানে করবি, তোর আব্বুকে জানিয়ে করবি, তা না হলে বিপদে পড়বি। সন্ধ্যায় আব্বুকে সব পিক দিলাম। আব্বু পিক দেখে কিছু বলেনি, চুপচাপ ছিল, ভাবছি হয়তো ফ্রি হয়ে ফোন দিবে। রাত 1:00 দিকে আব্বুর ইমু থেকে ফোন আসলো, অচেনা একটা কণ্ঠ। আমি বললাম, কে আপনি? উনি বলল, আপনার আব্বুর সাথে আমি থাকি। আমি বললাম, আব্বু কই? উনি বলে, আপনার আব্বা মাথা ঘুরে পড়ে গেছিল, কিছুক্ষণ আগে একটু সুস্থ হয়েছে। বারবার আপনার কথা বলছিল যে আমার মেয়ে কি ফোন দিছিল, কোনো মুখে আমার মেয়ের সাথে কথা বলবো। আমি জানতে চাচ্ছি যে আপনাদের বাসায় সমস্যাগুলা কেন দেশের বাহিরে দেন? আপনার আব্বা এখন বয়স হয়েছে, এত প্রেশার উনি নিতে পারবে না। আমি বললাম, আব্বু এখন কেমন আছে? উনি বলল, এখন একটু ভালো। আমি বললাম, কিছু মনে না করলে আপনার ইমু নাম্বারটা আমাকে দেন, কাল সকাল 1:00 দিকে আপনাকে ফোন দিব। উনি নাম্বার দিচ্ছে, সেভ করে রাখছি ওনার নাম্বার। রাতে শুয়ে শুয়ে কান্না করছি, কোন দিকে যাব, কার কাছে যাব, কিছুই বুঝতে পারছি না। আব্বুকে ও আর কিছু বলবো না, কিন্তু আমাকে থেমে থাকলে হবে না। ওর সংসার আমি করব না, আর ওই নষ্টা মহিলাকে ও বাড়িতে রাখব না। এখন আমার একজনের সাপোর্ট দরকার। কে করবে সাপোর্ট? কে করবে আমাকে সাহায্য? রাতে আর ঘুম হলো না চিন্তায়। সকালে আব্বুকে ফোন দিলাম, নেট অফ। কেমন আছে আমি ছাড়া তো কেউ খুঁজো নিবে না। সকালে নাস্তা খেয়ে উনি বাজারে চলে গেছে। আমি অপেক্ষা করছি কখন 1:00 বাজবে, আব্বুর রুমমেটকে কল দিব। আমি আগে থেকেই রুমের দরজা লাগিয়ে বসে আছি। ঠিক 1:00 যখন বাজল তখন ওনার ইমোতে মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম আঙ্কেল। উনি সালামের উত্তর দিল এবং জানতে চাইল আঙ্কেল কাকে বললেন। আমি বললাম, আপনাকে। উনি বলল, আপনার আব্বু যদি আমার আঙ্কেল হয় তাইলে আমি ও কি আপনার আঙ্কেল? আর আমাকে দেখতে কি আঙ্কেল মতো লাগে? আমি বললাম, আমি তো আপনাকে দেখিনি,
কেমনে বলবো আঙ্কেল নাকি দাদু নাকি অন্য কিছু? উনি বলল মেসেজ সব বলবেন নাকি কল দিব? আমি বললাম কল দিবার তো কথা। উনি কল দিল, আমি আব্বুর কথা জিজ্ঞেস করলাম। উনি বলল এখন ভালো আছে, কাজে গেছে এখন আপনার আব্বু। আমি বললাম আব্বু বাসায় আসলে ভিডিও কল দিবেন, আমি দেখব। আব্বুকে? আব্বু হয়তো আমার সাথে এখন কথা বলতে চায় না, পারিবারিক একটা সমস্যা জন্য। আর হ্যাঁ, আপনি ও ভিডিও কলের সামনে আসবেন, দেখতে চাই আপনি কেমন, বেড়া বুড়া নাকি অন্য কিছু। তখন উনি বললে কেন আমাকে দেখেন নাই? আমি বললাম কই দেখি নাই তো। উনি বলে আমি তো আপনার সাথে ভিডিও কলে কথা বলছি যেদিন আপনি শাড়ি পরছিলেন ওই দিন। আমি বললাম মনে নাই, আপনার চেহারা আবার নতুন করে আসবেন। উনি বলল আমি যদি নতুন করে আসি তাইলে আপনাকে ও শাড়ি পরে আসতে হবে। মনে মনে বলি এই বেডা কয় কি, আমি শাড়ি পরলে জামাই মনে করবে ওর আদর নিবার জন্য শাড়ি পরে বসে আছি। আমি বললাম শাড়ি পরতে পারবো না, এমনি আসব। উনি রাজি না, আমাকে শাড়ি নাকি পরতেই হবে। আমি মনে মনে হাসি, বউ হলাম আরেক বেডার অধিকার দেখায় অন্যজন। ওনার কথা শুনে হাসি দিয়ে বললাম ঠিক আছে আঙ্কেল। এটা বলে কল কেটে দিলাম। এখন একটু বাসার কাজ আছে, সেইগুলা করার জন্য রেডি হলাম। তখন আবার ইমুতে মেসেজ, এই যে ম্যাডাম হিমেল নামে একটা আইডি থেকে। মেসেজটা ওপেন করে বুঝতে পারলাম ওটা উনি, মানে আমার আব্বুর রুমমেট আঙ্কেল সাহেব। মেসেজ উত্তর দিলাম, এখন কথা বলা যাবে না, কাজ আছে, পরে কথা বলবো। এটা বলে নেট অফ করে চলে গেলাম শাশুড়ি কাছে। সব কাজ গুছিয়ে রুমে এসে গোসল করে ফ্রেশ হয়ে শুয়ে আছি। আমার জামাই ও দুপুরে খাবার খাইতে বাসায় আসলো। ওনার সাথে এখন আর কথা হয় না, কোনো কাজের কথা বললে চুপচাপ করে দেই। উনি খাবার খায়, আমি ফোনের নেট অন করাতেই অনেকগুলা মেসেজ নোটিফিকেশন আসলো। হিমেল মেসেজ করছে, সাথে সাথে ওনাকে ব্লক করলাম, কারণ আমার জামাই যদি ফোন হাতে নেয় তাইলে সমস্যা। উনি খাবার খেয়ে কিছুক্ষণ শুয়ে থেকে চলে গেছে। আমি আবার ফোনের নেট অন করে ওনার ব্লক খুললাম, কিন্তু উনি রাগ করে আছে, শুধু একটা কথা বলছে, আমি এমন কিছু করিনি যার জন্য আমাকে ব্লক করতে হবে। ওনাকে অনেকবার ছড়ি বললাম, শুনে নাই। সন্ধ্যায় আব্বু রুমে আসার সাথে সাথে উনি কল দিচ্ছে, বলল আপনার আব্বুকে দেখেন। উনি ভিডিও কলে দেখাইছে কিন্তু উনি সামনে আসেনি। একটু পর উনি কল কেটে দিচ্ছে, আর কোনো মেসেজ দেয়নি। রাতের খাবার খেয়ে আমার মতো আমি শুয়ে আছি, কিন্তু আমার জামাই আজকে বাসায় আসে না। 1:00টার উপরে বেজে গেছে। আজকে নিশ্চয়ই নিষ্ঠা মহিলার কাছে গেছে। এইভাবে আর থাকা যায় না, একটা ব্যবস্থা করতেই হবে। শুয়ে শুয়ে কান্না করছি আর ভাবছি কি করা যায়। এমন সময় ইমুতে মেসেজ আসলো হিমেলের। কি করেন, আপনার জামাইকে কি টাইম দিচ্ছেন? মেসেজটা দেখে রাগ উঠে গেছে। বললাম না, জামাইকে আদর করি, আপনার ও কি লাগবে নাকি আদর? মেসেজটা সিন হয়েছে কিন্তু কোনো রিপ্লে করেনি। আমার রাগ কমে যাবার পর ওনাকে আমি সরি বলে মেসেজ দিলাম। উনি উত্তর দিচ্ছে, আপনার কি মন খারাপ? আমি বললাম আপনাকে কি কল করা যাবে? উনি বলল হ্যাঁ কল দেন। ওনাকে কল দিলাম আর সরি বললাম। উনি বলল সমস্যা নাই, আমি কিছু মনে করিনি, কিন্তু একটা রিকোয়েস্ট, আমাকে আঙ্কেল ডাকবেন না। আমি বললাম ঠিক আছে, এখন ভিডিও কলে আসেন দেখি আপনাকে। উনি বলল আমি আসব ভিডিও কলে যদি আপনি শাড়ি পরেন, তা না হলে আর কথা বলবো না। আমি বললাম আপনি এমন আবদার কেন করেন? জানেন তো আমার জামাই আছে, তারপর ও কেন এমন করেন? উনি উত্তর দিলেন, আপনার আব্বুর এমবি নাই তাই উনি আপনাকে কল দিতে পারে না। কাল আমি আপনার আব্বুকে এমবি কিনে দিব, আমার ইমুতে আর কল বা মেসেজ যাবে না। আমি বুঝতে পারছি উনি রাগ করছে, কি করব বুঝতে পারছি না। আমি ওনাকে বললাম আমাকে 5 মিনিট টাইম দেন, আমি 5 মিনিট পর কল দিচ্ছি। কোনো রকম শাড়িটা বার করে মাথায় ঘোমটা দিয়ে ওনার সামনে গেলাম। উনি ও আসলো সামনে। না, আমি যা মনে করছি আসলে তা না, আজকেতে আর আঙ্কেল ডাকা যাবে না, দেখতে অনেক সুন্দর আছে। আমি বললাম কপালে টিপ দিয়ে রাখেন, কেউ যেন নজর না দেয়। এসব বলে হাসাহাসি করছি, আর এই দিক দিয়ে আমার জামাই দরজা ধাক্কা দিচ্ছে। আমি ওনাকে বলে সাথে সাথে কল কেটে ওনাকে ব্লক দিয়ে রাখলাম। শাড়িটা আর খুললাম না, দরজা খুলে দিলাম। উনি রুমে ঢুকে আমার দিকে তাকিয়ে আছে। আমি মনে মনে বলতেছি কোনো লাভ হবে না, আমাকে আর আগের মতো পাবে না। শাড়ি পরি আর যাই করি তোর জন্য, আমার মনে শুধু ঘৃণা আর ঘৃণা।